আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব ডিম আর মসুর ডাল দিয়ে খুবই সহজ একটা রেসিপি। এটা খেতে দারুণ মজার হয়। আপনারা চাইলে ভাত, লুচি, রুটি এবং পরোটার সাথে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন আমি পানিটাকে হালকা গরম করে নেব। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডালগুলি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমাদের ডালগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলি একটা বাটিতে ঢেলে নেব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। 2 টুকরো করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন এগুলিকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। সবকিছু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। পরবর্তী সময়ে আমি আবারও লবণ ব্যবহার করব। এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝতে হবে আপনার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি আবারও সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। এখন একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলিকে আমি জুড়ি জুড়ি করে ভেজে নেব। ডিমগুলিকে অতিরিক্ত ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে আমি আবারও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় যত ভালোভাবে কষিয়ে নেবেন ডালটা খেতে তত বেশি ভালো লাগবে। আমার ডালটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 3 কাপ ফুটন্ত গরম পানি। এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। আমাদের ডাল রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। ডালটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ডিম দিয়ে ডাল রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।